চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক যিনি ছিলেন চন্দ্রনাথ রথের বাড়িতে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছেন চণ্ডীপুরে। সেখান থেকে আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন। বিটন, দেবস্মিতা, তুমি জানো যে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ তিনি কিন্তু খুন হয়েছিলেন গত 6 মে রাত্রিবেলা, এবং তারপরে কিন্তু সেই ঘটনা তদন্ত করছে এখন সিবিআই, এবং 3 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু শুভেন্দু অধিকারী সেই চন্দ্রনাথ রথের বাড়িতে এলেন, এবং চন্দ্রনাথ রথের যে পারুলৌকিক যে কাজ হচ্ছিল সেখানে যে তার ছবি রাখা ছিল, সেখানে তিনি ছবিতে মাল্যদান করার পর কিন্তু তিনি চন্দ্রনাথ রথের যে বাড়ি রয়েছে সেখানে ভেতরে ঢুকে যান। এবং তুমি জানো যে চন্দ্রনাথ রথের বাড়িতে তার মা রয়েছেন এবং তার পরিবারের সদস্যরা রয়েছেন, তার ভাই রয়েছেন, ভাইয়ের স্ত্রী রয়েছেন। এখন বাড়ির মধ্যে তিনি ঢুকে গেছেন এবং সেখানে গিয়ে তার মায়ের সঙ্গে কথাবার্তা বলছেন, এবং সেই কথাবার্তা বলছেন, এবং তারপরে বেরিয়ে এসে তিনি কি বলেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। দেবস্মিতা, একদম বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখতে পাচ্ছি চণ্ডীপুরে চন্দ্রনাথ রথের বাড়ি, অর্থাৎ শুভেন্দু অধিকারীর যিনি আত্মসহায়ক ছিলেন, সেখানেই শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন চন্দ্রনাথ রথের বাড়িতে চণ্ডীপুরে। চণ্ডীপুরের এই বাড়িতেই চন্দ্রনাথ রথের মা, মৃত চন্দ্রনাথ রথের মা এবং তার পরিবার এই বাড়িতেই থাকেন। তাদের সঙ্গেই এই মুহূর্তে দেখা করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর কাছে। বিটন, দেখো, তোমাকে যেরকম বলছিলাম যে তুমি জানো যে সেই ঘটনা তদন্ত কিন্তু ইতিমধ্যে যেরকমভাবে সিবিআই করছে, এবং তার ফলে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে 3 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন, এবং সেই ঘটনা তদন্ত বিষয়ে যেরকমভাবে একদিকে চলছে, একই রকমভাবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে চন্দ্রনাথ রথের বাড়িতে তিনি এসেছেন, এবং সেখানে তার যে পারলৌকিক কাজ চলছিল এবং সেখানে তার যে ছবি ছিল সেখানে মাল্যদান করার পর কিন্তু তিনি বাড়ির ভেতরে চলে যান। এবং তুমি জানো যে শোকসন্তপ্ত পরিবার চন্দ্রনাথের রথের মা বা বাড়িতে রয়েছেন, তার সঙ্গেও কিন্তু তিনি কথাবার্তা বলছেন, যেটা আমরা জানতে পারছি, এবং তার মায়ের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছেন, এবং তার পরিবারের যারা অন্যান্য সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। তুমি জানো এর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন এই পরিবারের পাশে তিনি থাকবেন, সেই এবং মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর তিনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য হয়তো আসতে পারেনি, কিন্তু আজকে তিনি চন্দ্রনাথ রথের বাড়িতে তিনি এসেছেন, এবং সেখানে এসে কিন্তু যেরকমভাবে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি এই মুহূর্তে বাড়ির ভেতরে তিনি গেছেন, এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে কি বলেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।